স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রেন্ডি টেক্সট ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এরকম ভিডিও তৈরি করতে হয়। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরকম ভিডিও এডিট করার জন্য আপনাদেরকে দুইটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। এগুলো হলো ক্যাপকাট এবং ইনস্টাগ্রাম। আপনারা গুগল প্লে স্টোরে সহজেই এই দুইটি অ্যাপ্লিকেশন ফ্রিতে পেয়ে যাবেন। প্রথমেই আমরা চলে আসব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। এখানে আসার পর নিউ প্রজেক্টে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি অ্যাড করে নেবেন। যেমন আমি এই ভিডিওটি এডিট করব, এজন্য আমাকে এটি অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নেওয়ার পর আপনার ভিডিওকে আপনি স্লো মোশন করতে পারেন, অর্থাৎ আপনার স্ট্যাটাস ভিডিও কিংবা টেক্সট ভিডিওটি স্লো মোশন করে যদি আপনি এডিট করেন তাহলে সেটি আরও অনেক সুন্দর হয়ে ওঠে। এই জন্য আপনাদেরকে ভিডিওতে একবার ক্লিক করতে হবে এবং নিচে দেখতে পাবেন স্পিড অপশন, এটিতে চলে যাবেন এবং এখান থেকে চলে আসবেন কার্ভ অপশনটিতে এবং এটিকে কাস্টম সিলেক্ট করে নেবেন। কাস্টম সিলেক্ট করে নেওয়ার পর এটিকে আবারও এডিট করবেন এবং এখান থেকে আপনি 5টি অপশন অর্থাৎ 5টি টুলস পেয়ে যাবেন। এগুলোকে যদি আপনি নিচের দিকে নামান তাহলে আপনার ভিডিওটি স্লো মোশন হবে এবং আপনি যদি উপরের দিকে নেন তাহলে আপনার ভিডিওটি একটু ফাস্ট হবে। এরকম আপনারা স্লোমো অ্যাডজাস্ট করে ঠিক অপশনে ক্লিক করবেন এবং আবারও ঠিক অপশনে ক্লিক করে পেছনে চলে আসবেন। এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওতে ইফেক্টস নিয়ে আসা, এজন্য আপনি চলে আসবেন ইফেক্টস অপশনটিতে। এখানে চলে যাবেন ভিডিও ইফেক্টসে। এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন আর এই অপশনসগুলোতে বিভিন্ন ধরনের ইফেক্টস রয়েছে। আপনারা চলে যাবেন সর্বশেষ অপশনটিতে অর্থাৎ হ্যালোইন অপশনটিতে। এখান থেকে নিচে স্ক্রল করে ডার্ক নাইট অপশনটি সিলেক্ট করে নেবেন। ডার্ক নাইট অপশনটি সিলেক্ট করার পর এটিকে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার জন্য আপনি 3টি অপশন পেয়ে যাবেন। এগুলো হলো ফিল্টার, টেক্সচার এবং রেঞ্জ। আপনি এগুলোকে এডিট করে নিতে পারেন। যেমন আমি ফিল্টার রেখে দিচ্ছি 15%-এ এবং টেক্সচার রাখবো আমি 100%, সেই সাথে রেঞ্জটিও আমি রাখবো 60%-এ। এখন আমাকে রাইট অপশনে ক্লিক করতে হবে। রাইট অপশনে ক্লিক করার পর আমার এই ইফেক্টসের লেয়ারটি আমি আমার মেইন ভিডিওর সম্পূর্ণ লেন্থ সিলেক্ট করে নেব, অর্থাৎ আমার ভিডিওর সমান করে নেব। এখন আমাদেরকে আরও একটি ইফেক্টস এখানে নিয়ে আসতে হবে, এই জন্য আবারও চলে যেতে হবে ভিডিও ইফেক্টসে। এখান থেকে চলে যাবেন শ্যাডো অপশনটিতে এবং এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস পেয়ে যাবেন। আমরা চলে আসবো নিচে এবং এখান থেকে সিলেক্ট করব লিক টু ইফেক্টস। এটিতে একবার ক্লিক করবেন এবং আবারও ক্লিক করবেন অ্যাডজাস্ট করার জন্য। এখানে দুইটি অপশন আপনারা পেয়ে যাবেন, একটি হচ্ছে স্পিড এবং একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন। আপনারা চাইলে স্পিডটি আপ এবং ডাউন করতে পারেন, অর্থাৎ আপনার স্পিডটি বাড়াতে পারেন এবং সেই সাথে কমাতেও পারেন। তাই আমি স্পিডটি 28%-এ রেখে আমার অ্যানিমেশনটি একটু কমিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার অ্যানিমেশনটি অর্থাৎ আমার যেই ইফেক্টসটি আছে সেটি একটু কমে আছে। এরপর আপনারা ক্লিক করবেন টিক অপশনটিতে। এরপর আপনার দ্বিতীয় যে লেয়ার অর্থাৎ লিক টু ইফেক্টস, এটিকে আপনার মেইন ভিডিও অর্থাৎ আপনার ভিডিও লেন্থের সমান করে নেবেন। এখন সর্বশেষ যেই কাজটি আছে তা হলো আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ওয়াটারমার্ক রিমুভ করা। এই জন্য ভিডিও লাস্টে এসে ওয়াটারমার্কটি সিলেক্ট করে এটিকে ডিলিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে এবং আমাদের ভিডিওকে এখন আমরা ফুল এইচডিতে রেখে এক্সপোর্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। এখন আমরা চলে যাব ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আসার পর আপনি চলে যাবেন স্টোরি অপশনটিতে। এখান থেকে আপনার এডিট করা সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। টেক্সট লেখার জন্য আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার টেক্সটের সাইজটি আপনি সিলেক্ট করে নেবেন। আমরা টেক্সটের সাইজটি এইটুকু রেখে দিলাম এবং এখান থেকে আপনি আপনার টেক্সটটি লিখে নেবেন। এখান থেকে চাইলে আপনি টেক্সটের কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখন আমার কাজ হচ্ছে আমার ফন্টটি সিলেক্ট করে নেওয়া, অর্থাৎ আমার স্টাইলটি সিলেক্ট করে নেব। এই জন্য চলে যেতে হবে আবার টেক্সট অপশনটিতে।
এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন ইফেক্টটি আপনি চাচ্ছেন। যেমন আমি এটি সিলেক্ট করে নিলাম এবং আমার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি আমি চেঞ্জ করতে চাচ্ছি। এজন্য আবারও এটিতে ক্লিক করে আমি চলে যাব কালার অপশনটিতে। এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করে নিতে পারি। এরপর আবারও ক্লিক করব ডান অপশনটিতে। এটিকে আপনি কীরকম করে রাখবেন সেটি সিলেক্ট করে নেবেন। যেমন আমি এরকম করে রেখে দিচ্ছি। এরপর ভিডিওটিকে সিলেক্ট করার জন্য চলে যাবেন থ্রি ডট অপশনটিতে এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করার মাধ্যমে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।